বেনু রবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। নমস্কার, ওম শান্তি। প্রথমে আমার অতি প্রিয় পরমপিতা শ্রী পরমাত্মাকে জানাই আমার শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার এবং এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ, আমার প্রিয় দিদি এবং ভাইরা এবং আমার সামনে উপস্থিত আমার অতি প্রিয় মায়েদের, ভাইদের প্রত্যেককে জানাই যথাস্থানে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের ভারতবর্ষ একটি বিশাল দেশ। অতি প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের শিক্ষা, দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, উৎসব, অনুষ্ঠানের মধ্যে একটা বৈচিত্র্য পরিলক্ষিত হয়। সারা বছর ভারতবর্ষে একটা না একটা উৎসব লেগেই থাকে। আমরা বিশেষত বাঙালিরা দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, উমা, সন্তোষী, গায়ত্রী ইত্যাদি বিভিন্ন দেবী দেবতার পূজা আমরা করে চলেছি। আপনারা হয়তো দেখে থাকবেন দেবীদের যে মূর্তি আমরা বানাই, সেই দেবীরা তাদের কারো অষ্টভুজা, কেউ আবার দশভুজা, কেউ চতুর্ভুজা। আবার দেবীদের ওই হাতে বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে সাজানো থাকে এবং দেবীদেরকে আমরা দেখেছি হিংসক লড়াই করতে, অসুরের সাথে ক্রোধে এসে হিংসার লড়াই করছেন। আচ্ছা, আপনারা একটু ভেবে দেখুন তো, যে দেবী দেবতাদের কাছে আমরা আমাদের সুখ শান্তির প্রার্থনা করি এবং যাদের কাছে আমরা প্রত্যেকের কল্যাণের জন্য প্রার্থনা করি এবং যেই দেবী দেবতাদেরকে আমরা বলে থাকি 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন, মর্যাদা পুরুষোত্তম, ডবল অহিংসক, তাহলে তারা কি কখনো ওই রকম হিংসক লড়াই করতে পারে? আসতে পারে হিংসক লড়াইয়ে? কাউকে হত্যা করতে পারে? এটা কি সম্ভব? সম্ভব নয়। তাহলে এর পিছনে কোনো ভাবার্থ লুকিয়ে আছে। আবার অষ্টভুজা, দশভুজা, কোথাও চতুর্ভুজা। দেবতা মানে হচ্ছে দৈবী গুণ সম্পন্ন মানুষ। কোনো মানুষের এতগুলো হাত হতে পারে না। ধরুন আপনার বাড়িতে যদি একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তার যদি 8টি হাত থাকে, তাহলে আপনি সেটা কি স্বাভাবিকভাবে নেবেন? কখনোই এটাকে স্বাভাবিক বলবেন না। তাড়াতাড়ি ডাক্তার সেটাকে সার্জারি করিয়ে দেবে। তাহলে অষ্টভুজা বা দশভুজা হতে পারে না। কোনো মানুষের 8টা হাত বা 10টা হাত হতে পারে না। এর মধ্যেও আছে আধ্যাত্মিক অর্থ। আমরা দেবীদেরকে আহ্বান করি পুজোর মাধ্যমে, বন্দনার মাধ্যমে। এই দেবীরা কিন্তু কেউ আকাশ থেকে বা ওপর থেকে কিন্তু নিচে আসেন না। এর ভাবার্থ হলো আমাদের প্রত্যেকের ভেতরে যে ডিভিনিটি অর্থাৎ দিব্যতা, পবিত্রতা, শক্তি লুকিয়ে আছে, সেটাকে আহ্বান করা। দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, উমা, পার্বতী এরা প্রত্যেকেই কিন্তু শিব শক্তি। একদিকে যেমন প্রত্যেকটি মনুষ্য আত্মার মধ্যে দিব্যতা, পবিত্রতা, শক্তি লুকিয়ে আছে, সেই রকম কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এই পঞ্চ বিকারও আছে। ব্যাপারটা এই রকম, যখন আমাদের মধ্যে আমরা এই দিব্যতা শক্তি, পবিত্রতার শক্তি এটা আমরা ভুলে গেছি, ভুলে যাওয়ার কারণে আমাদের মধ্যে পঞ্চবিকারই হচ্ছে জাগ্রত আছে। পঞ্চবিকারকে আমরা কর্মের মধ্যে দেখতে পাই। ডিভিনিটি, দিব্যতা অর্থাৎ পবিত্রতার শক্তি সুপ্ত হয়ে গেছে। দেবীদের পুজো করা বা তাদের আহ্বান করার অর্থ হচ্ছে আমাদের ভেতরে যে ডিভিনিটি অর্থাৎ দিব্যতা, পবিত্রতার শক্তিকে লুকিয়ে আছে, সেটাকে আহ্বান করা। আমরা কোনো দেবীর পায়ের তলায় দেখেছি অসুরকে। অসুর আসলে কোনো শরীরের ওই ভয়ঙ্কর আকারধারী অসুর নয়। এর পেছনেও কিন্তু আধ্যাত্মিক অর্থ লুকিয়ে আছে।
সেটা হলো অসুর অর্থাৎ আমাদের ভেতরের আসুরি প্রবৃত্তি, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ। দৃষ্টি দিয়ে দেখছি, কোনো মা বোনকে দেখছি, কোনো মেয়েকে দেখছি, তাকে আমি বিকারী দৃষ্টি দিয়ে দেখছি। এই টোটাল যে ভয়ঙ্কর রূপ, তারই প্রতীক হচ্ছে অসুর। অসুরকে দেবীদের পায়ের তলায় দেখানো হয়েছে। আবার বিভিন্ন দেবীদেরকে তাদের হাতে অস্ত্র দেখানো হয়েছে। এই অস্ত্র কিন্তু কোনো স্থূল অস্ত্র নয়, এই অস্ত্র হচ্ছে জ্ঞানের প্রতীক। যদি কোনো মনুষ্য আত্মা জ্ঞানরূপী অস্ত্রের দ্বারা পরমপ্রিয় শিব পরমাত্মা, যার একটু আগেই দিদির কাছ থেকে আপনারা পরিচয় পেয়েছেন, শ্রী ঈশ্বর, তাকে স্মরণ করে অষ্ট শক্তি অর্থাৎ দেবীদের আমরা যে এত হাত দেখি, তা হচ্ছে প্রত্যেকটি মনুষ্য আত্মার ভেতরে লুকিয়ে থাকা অষ্ট শক্তির প্রতীক। এক একটা ভুজা হচ্ছে এক একটা শক্তির প্রতীক। যেমন ধরুন সহন শক্তি, সামনা করা অর্থাৎ মোকাবিলা করার শক্তি, নির্ণয় করার শক্তি, পরখ শক্তি, অ্যাডজাস্ট করার শক্তি, অনেক শক্তি আছে। তো এক একটি ভুজা হচ্ছে এক একটি শক্তির প্রতীক। তো যদি কোনো মনুষ্য আত্মা জ্ঞানরূপী অস্ত্রের দ্বারা পরমাত্মাকে স্মরণ করে তার ভেতরের অষ্ট শক্তিকে জাগ্রত করে, অষ্ট শক্তির দ্বারা পঞ্চবিকারের যে কদর্য রূপ সেটা যদি ধ্বংস করে, তখনই তার ভেতরের যে দিব্যতা, ডিভিনিটি, পিউরিটি, সেই শক্তিটা বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ তখনই তার দেবত্ব বাইরে প্রকাশ পায়। সেটাকে প্রকাশ করার জন্যই আমরা আজকে সেই ডিভিনিটি বা দিব্যতা বা পবিত্রতাকে আমরা বিভিন্ন দেবী দেবতার মূর্তি বানিয়ে সকলের সামনে তুলে ধরেছি। যেমন ধরুন, একটা উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। ধরুন কোথাও এরকম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বা লেখা হচ্ছে, আপনি লিখতে চাইছেন যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাহলে আপনি অবশ্যই সেটাকে ছবি দিয়ে বোঝাবেন, একটা ফিগার দেবেন যে স্মোক করছে অর্থাৎ ধূমপান করছে, তার সাথে শরীরের যে যে অঙ্গগুলো এই ধূমপান করার ফলে বা তামাক জাতীয় দ্রব্য সেবন করার ফলে এফেক্টেড হয়, কি কি রোগ হতে পারে, তো সেই ছবিটা আপনি দেবেন। অর্থাৎ টোটালটাই আপনি ছবির দ্বারা ফুটিয়ে তুলবেন সবার কাছে, সেটাকে বোঝানোর জন্য। এইখানেও ঠিক তেমনি একটা মনুষ্য আত্মার মধ্যে যেমন পঞ্চবিকার আছে, সেই রকমভাবে ডিভিনিটি অর্থাৎ দিব্যতা এবং পবিত্রতা কিন্তু লুকিয়ে আছে। আজকে আমাদের মধ্যে সেই ডিভিনিটি নেই, তার পরিবর্তে আছে পঞ্চবিকারের কদর্য রূপ। আপনারা জেনে রাখুন, আমরা সারা বছর যে সমস্ত উৎসব অনুষ্ঠান পালন করে থাকি, বিভিন্ন দেবী দেবতার পুজো করে থাকি, প্রত্যেকটি দেবী দেবতার পুজো অনুষ্ঠান কিন্তু আমাদেরকে কিছু শেখানোর জন্য আসে। আমরা আমাদের জীবনকে, আমরা আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমরা আমাদের দেশকে তথা সারা বিশ্বকে কিভাবে সুন্দর করতে পারবো, মনের মলিনতাকে দূর করতে পারবো, তো সেই শিক্ষাই দিতে আসে। কিন্তু আমরা স্থূলভাবে সেটাকে পালন করেই ছেড়ে দিই, কিন্তু এর মধ্যে অনেক আধ্যাত্মিক অর্থ লুকিয়ে আছে। এখন আমাদের কাছে সেই সময় এসেছে, এই পুজোর মাধ্যমে অর্থাৎ আপনাদের প্রত্যেকের ভেতরে যে ডিভিনিটি অর্থাৎ দিব্যতা বা পবিত্রতার শক্তি লুকিয়ে আছে, সেটাকে জাগ্রত করা, সেটাকে আমরা জাগ্রত করব। দেখুন, এই কদিন আগে আমরা কিন্তু দুর্গা পুজো, লক্ষ্মী, কালী পুজো, তার সাথে উমা, গায়ত্রী, যে দেবী নবদুর্গার পুজো কিন্তু আমরা করেছি। সন্তোষী, এই দেবীদের পুজো করা অর্থাৎ আমরা তাদেরকে আহ্বান করেছি। আহ্বান করা মানে আমাদের ভেতরের যে ডিভিনিটি বা দিব্যতা, সেটাকে আমরা আহ্বান করব, ওই স্থূল পুজো না। তাহলে আপনারা এই কদিন আগে এই পুজো পালন করতে গিয়ে, পুজো অনুষ্ঠান উৎসব পালন করতে গিয়ে আপনারা অনেক নিয়ম পালন করেছেন, আপনারা জাগরণ করেছেন। আচ্ছা বলুন তো, জাগরণ, রাত্রি জাগরণ, কোনো দেবীর কাছে কৃপা পেতে হলে, তাকে স্মরণ করতে হলে শুধু কি রাত্রিতে তাকে স্মরণ করলেই হয়? কেন দিনে কি করতে পারি না আমরা?
দিনে যদি আমরা দেবীকে স্মরণ করি, পুজো করি, তাহলে তার কাছে কি আমরা কৃপা পাবো না? তাহলে কেন রাত্রি জাগার প্রয়োজন কোথায়? এর পেছনেও আছে এক আধ্যাত্মিক অর্থ। এর ভাবার্থ হলো রাত্রি জাগরণের অর্থ হচ্ছে অজ্ঞান নিদ্রা থেকে জাগ্রত হওয়া। যখন এই সৃষ্টিতে কলিযুগের পাপাচার, অনাচার, ভ্রষ্টাচারের অন্ধকার নেমে আসে, তখন সেই অন্ধকারকে দূর করতে আমাদের অজ্ঞানের যে নিদ্রা, সেই নিদ্রা থেকে জাগ্রত হতে হবে। অজ্ঞান অর্থাৎ শিব পরমপিতা পরমাত্মা এই সময় সৃষ্টিতে এসে যে দিব্য জ্ঞান দিচ্ছেন, যেটা আমাদের মধ্যে নেই, অর্থাৎ আমরা অজ্ঞানে আছি। আমাদের মধ্যে জ্ঞান না থাকার জন্যই আমরা সেই পঞ্চবিকারের আজকে বশীভূত হয়ে গেছি। যখনই আমরা এই অজ্ঞান নিদ্রা থেকে জাগ্রত হব, তখনই আমাদের ভেতরের যে ডিভিনিটি, দিব্যতা, পবিত্রতা, সেটা বাইরে চলে আসবে। আর কি করি আমরা? ব্রত নিই, অর্থাৎ ব্রত মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা নেওয়া। আমরা কি করি? উপবাস করি, কেউ নিরামিষ আহার নেই। আমরা আমাদের পরিবারের 2-4 জন সদস্যের জন্যই মানে ভালো ভাবনা রাখি, কিন্তু শুধু কি তাই? আমরা যদি এটা একটু ডিপলি চিন্তা করি, তাহলে এর মধ্যেও কিন্তু লুকিয়ে আছে অনেক রহস্য। ব্রত নেওয়া অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞা নেওয়া। যদি যে কদিন পুজো চলবে, সেই কদিন যদি আমরা মনে মনে ভালো সংকল্প করি, যেমন ধরুন আমরা এই পুজো চলাকালীন কোনো নেশার দ্রব্য, তামাক জাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট, মদ ইত্যাদি আমরা সেবন করব না। আপনার যিনি সব থেকে অপকার করেছেন, আপনার অপকার করে চলেছেন এমন একজন মানুষ সর্বদাই যিনি আপনার খারাপ চান, এই সময় আমরা সংকল্প নেব যে তিনি যেন ভালো থাকেন, তার ভালো হোক, তার মঙ্গল হোক। তো আমরা এই ব্রত বা প্রতিজ্ঞা নেব। তার সাথে এরকম অনেক সংকল্পই নেওয়া যায়। নারী জাতি অর্থাৎ মায়েরা, বোনেরা, হয়তো আমার নিজের ব্লাড রিলেটেড বোন নয়, কিন্তু সে তো বোনের মতনই। সবার প্রতি, তাদের প্রতি আমাদের দৃষ্টি হবে শুভ, স্বচ্ছ, পরিষ্কার, পবিত্র দৃষ্টি। তাদের প্রতি কোনো বিকারী দৃষ্টি বা কুদৃষ্টি থাকবে না। তাদেরও অধিকার আছে এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচার। তো এইরকম অনেক ব্রত যদি আমরা নিই, অর্থাৎ ব্রত নেয়া মানে হচ্ছে শুভ সংকল্প নেয়া, অর্থাৎ মনকে আপনি সুন্দর চিন্তা দিচ্ছেন। আপনারা জেনে রাখুন, সারা দিনে আমরা ম্যাক্সিমাম 3 বার খাই শরীরের জন্য, শরীরকে ভালো রাখার জন্য অনেক ভালো ভালো আহার, পুষ্টিকর খাবার খায়, কিন্তু এটা কি জানেন সেটা কিন্তু শরীরকে ভালো রাখার জন্য যথেষ্ট নয়। সায়েন্টিস্টরা, যারা মনোবিজ্ঞানী, তারা পরীক্ষা করে দেখেছেন মানুষের বেশিরভাগ রোগের কারণ হচ্ছে তাদের মনের চিন্তা, অর্থাৎ কুচিন্তা, অশুভ চিন্তা, নেগেটিভিটি, ব্যর্থ চিন্তা। এই চিন্তা থেকেই 95% রোগ হচ্ছে। তো সেই জন্য আমরা মনকে দেব সাত্ত্বিক আহার। সেই সাত্ত্বিক আহারটা কি না, শুভ সংকল্প। একটু আগে আমি যে সংকল্পগুলোর কথা বললাম, শুভ চিন্তার কথা বললাম, এরকম ভালো ভালো পাওয়ারফুল থটস, পজিটিভ থটস, যেটা অন্যের কল্যাণ করবে, তার সাথে আপনারও কল্যাণ হয়ে যাবে, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যেরও কল্যাণ হয়ে যাবে। এই রকম মনকে যদি আমরা সাত্ত্বিক আহার দিই, তাহলে আপনার মন কিন্তু ভালো থাকবে। এখন মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, এত বেশি টেনশন করছে যে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলছে, মনের শক্তি হারিয়ে যাচ্ছে। কিন্তু এই রকম ব্রত যদি আমরা পুজোর দিনে নিই, তাহলে আমাদের মধ্যে সেই সকারাত্মক শক্তি বা পজিটিভিটি কিন্তু আবার জেগে উঠবে, যার দ্বারা ডিভিনিটি, দিব্যতার শক্তি যেটা নেই আজকে মানুষের মধ্যে, সেটা আস্তে আস্তে বাইরে জেগে যাবে এবং সেটা বাইরে প্রকাশ পাবে। তার সাথে আমরা কি করি, আপনারা প্রত্যেকেই করে থাকেন এবং করেছেন কদিন আগে পুজোতে, আজকে জগদ্ধাত্রী পুজোর মহানবমী, অনেকেই করেছেন। সাত্ত্বিক আহার নিই শরীরের জন্য। এক হলো মনের আহার, সেটাও সাত্ত্বিক,
আর একটা হচ্ছে শরীরের আহার, সেটাও কিন্তু হতে হবে সাত্বিক আহার। কেন না, সাত্বিক আহারের সঙ্গে ডিভিনিটি অর্থাৎ দিব্যতা বা পবিত্রতার শক্তির ওতপ্রোতভাবে জড়িত এই দুটো। কেননা সাত্বিক আহার ছাড়া ডিভিনিটি অষ্ট শক্তি জাগ্রত হবে না, অষ্ট শক্তি ছাড়া আমাদের ভেতরের ডিভিনিটি বা পবিত্রতার শক্তি কখনো জাগবে না। তাহলে আমাদেরকে ভেজিটেরিয়ান হতে হবে, অর্থাৎ ওই পুজো কদিন আমরা যদি নন ভেজ অর্থাৎ ডিম, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এইসবকে বর্জন করে সুন্দর সাত্বিক আহার নিই, এবং সেটা বানানো হবে সুন্দর চিন্তার সাথে। আপনি ভালো সংকল্প করতে করতে আহার বানান, এবং তার সাথে এটাও খেয়াল রাখতে হবে, আমার দিদি একটু আগেই বলে গেছেন যে আহারটা আমরা বানাচ্ছি, যে ভোজন বানাচ্ছি, তো তার জন্য যে ইনকাম করে নিয়ে আসছি সেই ইনকামের পথটাও যেন সৎ পথ হয়। অর্থাৎ সৎ পথে উপার্জন করা অর্থ দিয়েই কিন্তু যেন ওই ভোজনটা বানানো হয়। তবেই ওই ভোজন আপনি ঘরেই বানান, সেটাও আপনার প্রসাদে পরিণত হবে। আমরা কি করি, একটু প্রসাদ খাওয়ার জন্য দৌড়ে দৌড়ে যাই না, মন্দিরে অনেক লাইন, কোনো চান্স নেই, হয়তো প্রসাদ শেষ হয়ে যাবে, তবুও আশা রাখছি যে আমি যদি একটু প্রসাদ পাই। কিসের জন্য? ওই প্রসাদের মধ্যে আছে অনেক শক্তি, দেবীর শক্তি, অনেক স্নেহ, আমাদের ভেতরের যে ইনার পাওয়ার, সহযোগিতা, সহন শক্তি, কাউকে অ্যাকসেপ্ট করা, তো এর মধ্যে অনেক শক্তি মিশে আছে, যেটাকে আমরা প্রসাদ বলছি। তো সেটা যদি আমরা বাড়িতেই বানাই তাহলেও কিন্তু এই বিধি প্রমাণ বানায়, তাহলেও সেটা আমাদের প্রসাদই হয়ে যাবে। তারপর সেই প্রসাদ যখন আপনি খাবেন, আপনার মন এবং শরীর দুটোই ভালো থাকবে। আমরা বলি না যে প্রসাদ খাওয়া মানেই মন শান্ত হয়ে গেল, তাহলে এইভাবে যদি রোজই আপনি প্রসাদ খান, শুধুমাত্র 2-4 দিন কেন, সারা বছরই যদি আমরা এরকম বাড়িতে প্রসাদ বানাই, তাহলে ঘর আর ঘর থাকবে না, সেটা হয়ে যাবে মন্দির, আদর্শ গৃহস্থ আশ্রমে পরিণত হবে। বলা হয় জৈসা অন্ন বৈসা মন, অর্থাৎ যেমন আপনি অন্ন গ্রহণ করবেন সেই রকম মনও আপনার সেই রকমই হবে, অর্থাৎ মনও সেই রকমই দিকে চালিত হবে। একদিন পরীক্ষা করে দেখুন আপনারা, আমরা তো খাবার খেতে হয় খেয়ে নিই, আমরা এইগুলো ধ্যান দিই না, কিন্তু এখন এমন একটা জায়গায় চলে গেছে এইগুলোর প্রতি ধ্যান দেওয়ার সময় আমাদের এসে গেছে। এছাড়া কোনো উপায় নেই। আমাদের সুখ শান্তি, পার্মানেন্ট সুখ শান্তি, আনন্দ, খুশি যদি জীবনে পেতে হয় এবং সেটাকে ধরে রাখতে হয়, তার মূল উৎস হচ্ছে আমাদের ভেতরে লুকিয়ে থাকা ডিভিনিটি, দিব্যতা এবং পবিত্রতার শক্তি। তো সেই জন্য আমাদেরকে শুধু পুজো চলাকালীন নয়, আমাদের সারা বছর ধরে এই ডিভিনিটি বা পবিত্রতার শক্তিকে নিজেদের জীবনে জাগিয়ে রাখা এবং সুখ শান্তি, আনন্দ, খুশি এগুলোকে চিরস্থায়ী করার জন্য দরকার এই বিধি প্রমাণ মন এবং আমাদের শরীরকে সাত্বিক ভোজন করানো। এর সাথে আপনারা কি করেন না, দীপ জ্বালান, প্রদীপ জ্বালান, অর্থাৎ মাটির প্রদীপের শিখা হচ্ছে আত্মার প্রতীক, আর মাটি হচ্ছে আমাদের শরীরের প্রতীক, এই স্থূল শরীরে। অর্থাৎ এই শরীররূপী রথে, যদি আমরা এটাকে রথ বলে ধরে নিই, এই শরীররূপী রথে 2 ভ্রুয়ের মাঝখানে আছে আত্মা, এখানে প্রত্যেকের আত্মা আছে। তো আমি আত্মা এই শরীররূপী রথে 2 ভ্রুয়ের মাঝখানে বিদ্যমান। যদি এই সোল কনসিয়াসনেস অর্থাৎ আত্মচেতনা বোধ, আত্মিক ভাব, প্রত্যেক মেয়েই হোক ছেলেই হোক প্রত্যেককেই আত্মিক দৃষ্টি দিয়ে দেখার যদি আমরা অভ্যাস করি, আমাদের মধ্যে আত্মচেতনা বোধ যদি জাগ্রত হয়, তাহলে আর আমরা এইভাবে চাই না যে আমাকে সহযোগিতা দাও, আমাকে শান্তি দাও, আমাকে প্রেম দাও, স্নেহ দাও, এইভাবে আর চাইতে হবে না। শান্তি, প্রেম, সুখ, আনন্দ, সহযোগিতা এগুলো সব ভরপুর হয়ে যাবে।
তখন শুধু আমাদের স্থিতি কেমন হবে বলুন তো? তখন এই রকম নয়, তখন আমাদের স্থিতি হয়ে যাবে এই রকম। অর্থাৎ আমরা সবাইকে দিতেই থাকবো। এই সৃষ্টিতে একটা ল কাজ করে, আপনি যদি কিছু অন্যকে দেন, সেটা স্থূল ধন হতে পারে, আপনার শুভ ভাবনা হতে পারে, সহযোগিতা হতে পারে, স্নেহ হতে পারে। আপনি যতই দেবেন আপনার কাছে সেটা পদম গুণা হয়ে ফিরে আসবে। কিন্তু যদি এরকম ভাবনা রাখেন যে আমি আগে নেব তারপর দেব, তাহলে কিন্তু আপনার কাছে সেই জিনিস, সেটা স্থূল জিনিসও হতে পারে, বা এই শক্তি বা একটু স্নেহ বা প্রেম, সবই কিন্তু পদম গুণা হয়ে আপনার কাছে ফিরে আসবে। তো আমাদের জীবন তখন কেমন হবে? সুন্দর হয়ে যাবে। এবং আমাদের সংসারে আমাদের যে পরিবার পরিজন, দিদির কাছে আপনারা একটু আগে শুনছিলেন, যেখানে যে পরিবার একদিন সুন্দর ছিল, মা বাবা ছেলে মেয়ে সবাইকে নিয়ে এক সুখী পরিবার, সেখানে শেষে মা বাবার জায়গা হলো না। সেই রকম পরিবার কিন্তু আর থাকবে না। যখন আপনার জীবনের সব কিছু শুভ সুন্দর হয়ে যাবে, আত্মারূপী প্রদীপ যখন সদাই জাগ্রত হয়ে যাবে, তখন পরিবারের এই যে সম্বন্ধের দূরত্ব সেটা চলে যাবে, মধুর সম্বন্ধ তৈরি হবে আপনার পরিবারে। এবং আপনি যেখানে কাজ করেন, কর্মস্থলে যাদের সঙ্গে আপনি ওঠা বসা করেন, প্রত্যেকের সঙ্গে একটা মধুর সম্বন্ধ তৈরি হবে এবং তার দ্বারা সৌভ্রাতৃত্ববোধ, বিশ্ব ভ্রাতৃত্ববোধ সেটা জাগ্রত হবে এবং এই পৃথিবীটাও সুন্দর হয়ে যাবে, শান্তিতে ভরে যাবে। পরমপ্রিয় শ্রী পরমাত্মা বলেন, যে মনুষ্য আত্মা, যার মধ্যে সোল কনসিয়াসনেস অর্থাৎ আত্মচেতনা বোধ ন্যাচারাল, যে বিকার থেকে মুক্ত হওয়ার জন্য জাগরণ করে এবং মন এবং শরীরের জন্য সাত্ত্বিক আহার গ্রহণ করে, সেই আত্মার মধ্যেই ডিভিনিটি অর্থাৎ দিব্যতা, পবিত্রতার শক্তি জাগ্রত হয়। অর্থাৎ তার সেই আত্মার যে জ্যোতি চারিদিকে তখন সেটা আলোকিত করে এবং সেই আত্মারই পুজো হয়, অর্থাৎ দেবী রূপেই তিনি এই সৃষ্টিতে পূজিত হন। তাই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই সাদর নিমন্ত্রণ। আপনারা আসুন, এই অষ্ট শক্তি, প্রত্যেকটা শক্তিকে আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো, কোথায় সহন করতে হবে, কোথায় অ্যাকসেপ্ট করতে হবে। ধরুন অন্যরকম সংস্কারের আত্মা, যার সঙ্গে কারোর বনিবনা হয় না, সেরকম সংস্কারের আত্মা আপনার কাছে এসেছে, আপনি সেখানে কীরকম সংস্কার মেলালে আপনি তাকে আপনার পরিবারের একজন করে নিতে পারবেন, আপনি তাকে নিজের বানাতে পারবেন। সেই অ্যাকসেপ্ট করার শক্তি, সামনা করার শক্তি, কোথায় আপনি মোকাবিলা করবেন, এই অষ্ট শক্তির প্রয়োগ কিভাবে করবেন এবং জীবনকে সুন্দর বানাবেন, এবং এই অষ্ট শক্তি কোন কোন দেবী ধারণ করেছিলেন তার বিস্তারিত জ্ঞান ধারণ করা, তার সাথে রাজযোগ মেডিটেশনের দ্বারা আমাদের ভেতরের পঞ্চবিকারকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ডিভিনিটিকে জাগ্রত করার লক্ষ্যে, দেবত্ব পদ প্রাপ্ত করার লক্ষ্যে আপনাদেরকে ওয়েলকাম জানাই। আমি আমার এই বক্তব্য আর দীর্ঘায়ু না করে প্রত্যেকে আবার যথাস্থানে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। ওম শান্তি। অশেষ ধন্যবাদ আমাদের সিনিয়র টিচার।